রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেখানে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, সরাসরি যাচ্ছি তার কাছে। ধ্রুব, ৩২ নম্বর সড়কের বাড়ির সামনে এখন কিন্তু উৎসুক মানুষের ভিড় রয়েছে। আমরা প্রথম দিন যেটা দেখেছিলাম, এখানে এক্সকেভেটরের মাধ্যমে মূলত মূল বাড়ির যে অবকাঠামো, সেই অবকাঠামোটি ভাঙা হয়েছিল, কিন্তু আজকে কিন্তু এক্সকেভেটরের মাধ্যমে বড় পরিসরে তেমনভাবে ভাঙা হচ্ছে না। তবে আশপাশ থেকে বিভিন্ন ধরনের মানুষ যারা মূলত এখানে এসেছেন এবং এখানকার যে জিনিসপত্র রয়েছে, যেই জিনিসগুলো বিক্রি করা যায় এমন জিনিসপত্র সংগ্রহ করছেন এবং তাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। এবং তারা বলছেন দীর্ঘদিন ধরে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সব কিছু মিলিয়ে তাদের উপর যে করাঘাত হয়েছেন, তার প্রতিবাদ হিসেবেই তারা তাদের সঙ্গে করে এখানকার যে স্মৃতিচিহ্ন, সেই স্মৃতিচিহ্নগুলো নিয়ে যাচ্ছেন। আমরা এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম। সাধারণ মানুষের মধ্যে আসলে আজকের যে এখন পর্যন্ত যে ভাঙচুরের বা ভাঙার ঘটনা রয়েছে তা নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছেন। অনেকেই তাদের ইতিবাচক মতামত প্রকাশ করছেন, অনেকেই আবার তাদের নেতিবাচক মতামত প্রকাশ করছেন। আমরা এখন যদি সবশেষ ঘটনা দেখতে চাই বা সবশেষ অবস্থা যদি বলি, এখন এই জায়গায় যারা আশেপাশে থেকে এসেছেন তারা মূলত এখানকার যেগুলো বিক্রির জন্য যেই সামগ্রীগুলো মূলত পরবর্তীতে বিক্রি করা যাবে এমন সামগ্রী মূলত এখান থেকে সংগ্রহ করছেন এবং তারা কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকার উদ্দেশ্যে মূলত এগুলো নিয়ে যাচ্ছেন। পাশাপাশি এখানে আশপাশ থেকে, যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ এলাকা ধানমন্ডি ৩২-এর মতো, সুতরাং এই জায়গায় যারা আশেপাশের মানুষ আছেন, যারা সাধারণ মানুষ আছেন, উৎসুক জনতা আমরা সাধারণভাবেই যাদেরকে বলি, তারা কিন্তু এখানে সকাল থেকে আমরা দেখছি যে তারা কিন্তু এখানে আসছেন এবং এসে গত দুদিন ধরে এখানে যা যা চলেছে সব কিছুই কিন্তু দেখছেন এবং তারা তাদের মতামত আসলে প্রকাশ করছেন। আমরা কিছুক্ষণ আগে এখানে মূলত ধানমন্ডি ৩২-এ প্রবেশ করার সময় যেটা দেখেছি, এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি তেমনভাবে আমাদের কিন্তু চোখে পড়েনি। পাশাপাশি এখানকার যারা সাধারণ মানুষ আছেন তারা কিন্তু বারবারই যেটা বলছেন যে এবারের যে ঘটনাটি ঘটেছে এটা মূলত মানুষের মাঝে যে পুঞ্জীভূত ক্ষোভটা রয়েছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের মতামত পেয়েছি ভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়াও। এখন আমি যদি সবশেষ আরেকবার সব কিছু বলে দিতে চাই, সেটা হচ্ছে এখনকার সবশেষ পরিস্থিতি হচ্ছে এখানে এক্সকেভেটরের মাধ্যমে ভাঙা না হলেও সাধারণ মানুষ বা ছিন্নমূল মানুষ যারা আছেন তারা মূলত এখানে এসে তাদের স্ব-উদ্যোগে মূলত ভবনটি ভাঙার কার্যক্রম চালাচ্ছেন। এই ছিল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের শেখ মুজিবের বাসভবন থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ধানমন্ডি ৩২ নম্বর থেকে।